দিঘি এইজ। আমার এইজ আমাকে নিয়ে দর্শক গুগলেও সার্চ করে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। বর্তমানে রূপে গুণে গ্ল্যামারে কোনো কমতি নেই এই নায়িকার, কিন্তু একসময় নিজের শারীরিক পরিবর্তনের কারণে বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন দিঘি। দিঘি বলেন, বডি শেমিংয়ের শিকার হলে আপনি ট্রমাটাইজ হয়ে যেতে পারেন, আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে পড়তে পারেন, কিন্তু মানুষ সেগুলো না ভেবে খুব সহজে মন্তব্য করে দেয়। তাদের এই কথাগুলো আপনাকে কতটা আঘাত দেয় তারা কখনো সেই অনুভূতি বুঝতে পারে না। তার মতে, যিনি অন্যকে বডি শেমিং করেন তিনি কখনো এই বিষয়ে কতটা সিরিয়াস বা কতটা ক্ষতি করতে পারে তা চিন্তা করেন না। দিঘি আরও জানান, একসময় তিনি পুরোপুরি হতাশ হয়ে পড়েছিলেন। দিঘি বলেন, একটা সময় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন ডায়েট করা সম্ভব ছিল না, জিমও যেতে পারছিলাম না, শরীরও বাড়তে থাকলো। এরপর যখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাকে অবশ্যই শুকাতে হবে, তখনই কোভিড এসে পড়লো। তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে গেল যখন তাকে স্টেরয়েড দেওয়া হলো, কিন্তু স্টেরয়েডের কারণে শরীর ফুলে গেল এবং আমার নিজেরই মনে হচ্ছিল যেন আমি আর আগের মতো নেই। আমার শরীর ভারী হয়ে গিয়েছিল এবং দুর্বল হয়ে পড়েছিলাম। নিজের শরীর নিয়ে আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। দিঘি আরও বলেন, স্টেরয়েডের কারণে কিছুতে শুকানো যাচ্ছিল না, অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি হাল ছাড়িনি। কখনো মনে হয়েছে আর পারবো না, কিন্তু শেষ পর্যন্ত আমি সেখান থেকে উঠে দাঁড়িয়েছি। দিঘির এই অভিজ্ঞতা শুধু তার একার না, বরং অনেক মানুষের জন্য শিক্ষামূলক। দিঘির মতে, শারীরিক আকার কিংবা অন্যের মতামত কখনো আমাদের আত্মবিশ্বাসকে নষ্ট করতে পারে না, যদি আমরা নিজেকে সঠিকভাবে গ্রহণ করতে পারি। তো আপনি আবার জানেন যে আমাকে নিয়ে কি কি সার্চ করে, তার মানে আপনি সবকিছু ইজিলি এমনিই বলতে পারবেন।